একটা ছেলে খুব খুশির সাথে, খুব আনন্দের সাথে বলতেছে যে আমার খুব খুশি লাগতেছে। কেন? কারণ আমি অমুক শিক্ষকের মাথার মধ্যে একটা থাপ্পড় মারতে পারছি, বলি নাউজুবিল্লাহ। কিন্তু আমার অনেক খুশি লাগছে, আমি দীপক স্যারের মাথায় একটা থাপ্পড়টা মারতে পারছি, এটা আমার অনেক এই ভালো যে লাগছে। দেখেন, বর্তমানে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বৈর সরকারের পতন হয়েছে, কিন্তু এই একটা আন্দোলনের মাধ্যমে স্বৈর সরকারের পতন হওয়ার পরে ছাত্ররা, কিছু কিছু ছাত্র কেন জানি উগ্র হয়ে গেছে। তারা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকদেরকে অপদস্থ করতেছে, অপমানিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এটার মাধ্যমে বোঝা যায় আমরা প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাম দিয়েছেন ইনসান। ইনসান শব্দটা এসেছে নিসিয়ান থেকে, মানে ভুল করা। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন, মানুষ সুযোগ পেলেই ভুল করে, মানুষ সুযোগ পেলেই অন্যায় করে, মানুষ সুযোগ পেলেই তার ভিতর যে একটা পশু আছে ওই পশুটা পট করে বের হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। সেজন্য পেয়ারা হাজির, আমি অনুরোধ করব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি রসুল নিজে প্রেরণ হয়েছে মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে, তালিম দাতা হিসেবে। এই জগৎবাসীকে শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুআল্লিম বানিয়ে প্রেরণ করেছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে শিক্ষক, এটা কার গুণ? এটা রসুলের গুণ, এটা সমস্ত নবীদের গুণ। সুতরাং কোন শিক্ষককে অপমান করার আমাদের কোনো যুক্তিকতা। এখন আসেন পেয়ারা হাজরিন, যেসব স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিন্সিপালদেরকে আমরা আন্দোলন করতেছি, করতেছি, এটার যুক্তিকতা আছে। মনে রাখতে হবে, একজন শিক্ষক, তিনি তো মানুষ, তিনি তো আর ফেরেশতা। তো শিক্ষকের ভুল হবে না? শিক্ষক তো অন্যায় করে, শিক্ষকও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অন্যায় কাজের মধ্যে জড়িয়ে যায়। এখন এটার জন্য তো প্রশাসন আছে, এটার জন্য তো বিভিন্ন মাধ্যম আছে, শিক্ষা বোর্ড আছে, এটার জন্য ইউএনও আছে, এটার জন্য সরকারি বিভিন্ন মাধ্যম আছে না নাই? এখন আমি আপনি ছাত্র হিসেবে, আমি যার থেকে একটা লফজ শিখলাম, যার থেকে একটা আলিফ শিখলাম, একটা ক খ শিখলাম, উনিও আমার শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে আমরা অপমান করার কোনো ক্ষমতা, কোনো যুক্তিকতা নাই। সেজন্য অনুরোধ করব আমার ছাত্র ভাইয়েরা যারা আমার আলোচনা শুনছেন, আপনাদের স্কুল কলেজে যদি কেউ এই ডাক দেয় যে আমরা আমাদের স্কুলের অমুক শিক্ষককে আজকে বরখাস্ত করব, অমুক শিক্ষককে, অমুক প্রিন্সিপালকে বরখাস্ত করব, এইসব কাজের সাথে আমরা জড়াতে পারবো। আমার অত্যন্ত খারাপ লেগেছে, অনেকগুলো ভিডিও তো দেখলাম, গতকালকে একটা ভিডিও দেখলাম, একজন শিক্ষককে যখন বরখাস্ত করার জন্য চাপ দেওয়া হচ্ছে, উনি সিগনেচার করার সময় হার্ট অ্যাটাক করে ফেলছে। আচ্ছা বলেন, এই বদদুয়া কোনোদিন কেউ নিতে পারবে? এটা খবরদার পেয়ারা হাজিরিন। এরপরে আরেকটা জিনিস দেখলাম, একটা ছেলে খুব খুশির সাথে, খুব আনন্দের সাথে বলতেছে যে আমার খুব খুশি লাগতেছে। কেন? কারণ আমি অমুক শিক্ষকের মাথার মধ্যে একটা থাপ্পড় মারতে পারছি, বলি নাউজুবিল্লাহ। বলেন, এক সময় খোদা কি কসম, আমরা নিজেরাও যখন ছাত্র ছিলাম, ওস্তাদের মায়ের, যে ওস্তাদ বেশি মারতো, যে উস্তাদ বেশি বকাঝকা দিত, ওই উস্তাদের ক্লাসে ছেলেরা পড়ালেখা বেশি করতো। কথা বলেন ঠিক কিনা? আপনারাও ছাত্র ছিলেন, যে উস্তাদ বেশি মারতো। আমরা ছাত্র জীবন, আমি আমার নিজের অভিজ্ঞতা বলি, আমি আমার ছাত্র জীবনে আমার যে উস্তাদগুলো আমাকে মারতো তাদেরকে আমি ঘৃণা করতাম, যে উস্তাদগুলো আমাকে আদর করতো তাদেরকে আমি মহব্বত করতাম। কিন্তু খোদা কি কসম, যখন আমি বুঝতে শিখলাম, যখন আমি জানতে শিখলাম, যখন আমি ম্যাচিউর হলাম, যখন আমার পড়ালেখার একটা পরিপূর্ণতা আসলো, তখন আমি বুঝতে পারলাম আমার যে উস্তাদরা আমাকে মেরেছে, যে উস্তাদরা আমাকে বকা দিয়েছে, ওই উস্তাদের বিষয়গুলো আমি ভালো করে অর্জন করেছি, ভালো করে শিখেছি। পক্ষান্তরে যে উস্তাদ আমাকে আদর করেছে, ওই বিষয়গুলোকে আমি ডামিশ হয়ে গেছি। ঠিক কিনা? এটাই বাস্তবতা। সেজন্য অনুরোধ করবো, ওস্তাদের হাতে ব্যাট ফিরে আসুক। আমাদের স্কুলগুলো থেকে ব্যাট চলে গেছে, প্রতিষ্ঠান থেকে ব্যাট চলে গেছে, এটা ফিরে আসুক। এটা ওস্তাদের হক, ছাত্রকে শাসন করা। শাসন না করলে কোনোদিন বাঁদর কোনোদিন সোজা হয়? কুকুরের লেজ সবসময় কোথায় রাখতে হবে? সোজা রাখতে হলে আপনার এই কি বলে সুমদ মেদি রামপুরি, তাহলে সোজা থাকবে। সেজন্য শিক্ষকের মর্যাদা অবশ্যই দিতে। শিক্ষক একজন মা বাবার সমান। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমি